হ্যালো বন্ধুরা, আজকে আমার আম প্রেমী বন্ধুদের জন্য নিয়ে এসেছি আম শক্তর একটি রেসিপি। একদম সারা বছর প্রিজার্ভ করতে পারবে এবং একদম ট্রান্সপারেন্ট, খুব ভালো হয়। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখবে, এই অনুরোধটুকু থাকলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখে নেওয়া যাক। সবাই নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা ট্রান্সপারেন্ট আর সুন্দর হয়েছে। বাজারের জিনিসটা যেমন কেমিক্যাল মেশানো থাকে, এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এতটা সুন্দর হয়েছে, তাই সবাই একবার ট্রাই করবে, এটা আমার অনুরোধ। তা প্রথমেই দেখো আমগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আমি হিমসাগর আম নিয়েছিলাম। এবার আমের যে শাঁসটা ওটা বার করে একটা বাটিতে রেখেছিলাম আটি বাদ দিয়ে। এই পরিকল্পনাটি করতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে। এবার সেই সমস্ত আমের পাল্পটা মিক্সিং বোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে একদম একটা স্মুথ আমের পাল্প তৈরি হবে, এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে রাখবে, কিচ্ছু দেওয়ার দরকার নেই। সিম্পল সেই চাটুটার মধ্যে আমের এই পাল্পটাকে ঢেলে দেবে। আস্তে আস্তে ঢেলে দেওয়া হয়ে গেল পুরো। তারপরে এটাকে নাড়াতে হবে, এটা যেন কোনোভাবেই তলায় না লেগে যায়। এবার অ্যাড করবে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এই জন্যেই দেওয়া যাতে পোকা না ধরে, এবং হলুদটা অ্যান্টিসেপটিক, প্লাস হচ্ছে কালারটা খুব ভালো আসে। আর পরিমাণ মতো চিনি আর হচ্ছে বিট নুন। কোনোভাবে আমার লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেছি, ওটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু পোকা ধরার কোনো চান্স থাকে না আমশক্ততে, আর খেতেও খুব ভালো হয়। আর দেবে বিট নুন, যদি বিট নুন না থাকে তাহলে এমনি নুন দেবে। আমরা এমনি নুনই দিয়েছিলাম, কেন আমাদের ঘরে সেদিন বিট নুন ছিল না। এরপর একটুখানি গ্যাসটা বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে পাক করতে হবে। একদম যখন ঘন হয়ে আসছে দেখো, তখন এটাকে গ্যাস অফ করে নামিয়ে দিতে হবে। এবার দুটো স্টিলের থালাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখাবে যাতে আমশক্তটা ঢালার পরে খুব ভালো করে ওঠে। থালাটা পারলে একটু গরম করে নিলেও ভালো হয়। এবার ওই আমের পাল্পটা একটু ঠান্ডা করে ওই থালার উপর ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার পরে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে চারদিকটা সমান হয়। এবার থালাটা এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবে, চারদিকটা একদম সমান। দু একটা যদি পাল্প থাকে তাহলে সেটা তুলে ফেলে দাও উপর থেকে। এবার হচ্ছে পুরোটাই ট্যাপ ট্যাপ করা হয়ে গেলে থালা দুটোকে কড়া রোদ্দুরে রেখে আসতে হবে। 2 দিন আমি রেখেছিলাম, তারপরেই খুব সুন্দর দেখো আমার কালার নিয়েছে, একদম পুরো ট্রান্সপারেন্ট হয়েছে। আমি এটাকে ছুরি দিয়ে চারপাশটা কেটে এই আমশক্তটা তুলবো। দেখো তোমাদের সামনে দেখাচ্ছি, দেখেছো একদম পুরো ট্রান্সপারেন্ট, মানে কি বলবো, নিজেরই দেখে ভালো লাগছে। নিজে বানিয়েছি বলে না, খুব ভালো লাগছে বলেই বারবার বলছি। খেতেও খুব ভালো হয়, তোমরা অবশ্যই বানিও ঘরে। আর যদি ভালো লাগে আমার একটুখানি লাইক কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট করলে বুঝতে পারি যে নিজের কাজগুলো কেমন ভালোভাবে করতে পারছি। এরপরে ছুরি দিয়ে তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো। আমি স্প্রিং শেপ দিয়েছি, বাটি শেপ দিয়েছি একটা, আর বাজারে যেমন লম্বা লম্বা করে ওরকম একটা শেপ দিয়েছি। এবার দেখো স্প্রিং শেপটা আমি আস্তে আস্তে করে এই আমশক্তর মাঝখানে একটা আর একটা মানে দাগ দিয়ে তারপরে ওটাকে আমি ছোট ছোট করে তুলে নিয়ে স্প্রিং শেপ দিলাম। কেন মিঠি তো প্রচণ্ড আমশক্ত ভালোবাসে, একটুখানি করে ছোট ছোট না করলে ও একদম একদিনই সব খেয়ে ফেলবে। ছেলেও তো করতে করতে অনেকগুলো মুখে পড়লো, খুবই ভালো হয়েছে। তার জন্যে খুব ভালো লাগে, ফ্রিজে রাখলে তোমরা সারা শীতকালটা ভরেও খেতে পারবে। আম না পেলে কী হবে, আমশক্ত দিয়েই মনের স্বাদ ভোলানো যায়। তাই আমি তো আমশক্ত বানাই, তোমরাও একবার বানাবে। দেখো এরপরে লম্বা শেপ দিয়েছি, তারপরে বাটি, একটা ছোট বাটি ছিল, সেই বাটি দিয়ে বাটির শেপ দিয়েছি। প্রত্যেকটা শেপ দেওয়ার পরে ওগুলো প্রত্যেকটা কন্টেনারে করে আলাদা আলাদা করে আমি ভরে রেখেছি। এটা দেখো যেমন বাজারে হয় লম্বা লম্বা আমশক্ত, বাজারেরটা পুরোটাই কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু আমরা কেমিক্যাল ইউজ করিনি। যেমনভাবে পড়লাম এইভাবে পদ্ধতিতে তোমরা যদি অবলম্বন করে করো, অবশ্যই আমশক্ত অনেক দিন খুব ভালো থাকবে, একদম গ্যারেন্টি দিচ্ছি। এইভাবে অবশ্যই সবাই একবার ঘরে ট্রাই করবে। আর দেখো এরপরে আমি আর একটা বাটির শেপও দিয়েছি, ওই শেপটাও খুব ভালো লাগে। এই শেপটা দেখো একদম খুব সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে একটা মানে আমশক্তর একটা ছোটো বাটি নিয়ে সেই বাটির শেপ দিয়েছি, সেটাও আমি আস্তে আস্তে তুলে রাখবো। এগুলো একটা কন্টেনারে করে রাখলে জিনিসটা একদম ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে, অনেক দিন। সেই জন্যই বারবার বলছি। এবার চার কোনাটা আস্তে আস্তে কেটে নিয়ে এটা দেখো বাটির শেপ দিচ্ছি। এই বাটির একটা ছোটো বাটি নিয়ে আমশক্তর ওপর দিয়ে এইভাবে একটা লুচির মতো করে
প্রত্যেকটা শেপ তুলে নিয়েছি। খুব ভালো হয় খেতে, তোমরা অবশ্যই একবার খেও। এটা মানে বলছি বলে না, করে খেয়ে দেখো, তারপর আমাকে বলবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো।